আজকের দিনটা আমার কাছে খুবই খুবই স্পেশাল। হ্যাঁ, যতটা না এই দিনটাতে আমি কষ্ট পেয়েছি তার থেকে দ্বিগুণ আমি আনন্দ পেয়েছি। কারণ এই দিনটাতে আমার এই সোনার টুকটুকে সোনাটার মুখের হাসিটা আমি দেখেছি, ছোট্ট ছোট্ট পা দেখেছি। তো যাই হোক, স্কুলে আগের দিন পারমিশন নিয়ে এসেছিলাম যে ওর জন্মদিনের দিন ও রঙিন ড্রেস পরে যাবো, এটা ইচ্ছা ছিল। তো স্কুল থেকে এই যে বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ ও যে ভীষণভাবে হ্যাপি। কারণ এই ফার্স্ট টাইম স্কুলে প্রত্যেকটা ফ্রেন্ডকে ও চকলেট খাইয়েছে, বার্থডে সেলিব্রেশন করেছে। তো ওখান থেকে এসে ফ্রেশ হয়ে চান টান করে আমরা বড় মার মন্দিরে চলে গেছিলাম পুজোতে। এই দিনটা আমি প্রতি বছরই মায়ের মন্দিরে যাই পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে এসে সন্ধেবেলা তো ওর এই বছরটা হঠাৎ করে জানি না কেন বায়না করলো, মা ঘরে কেক কাটবো না, আমি বাইরে যাব। তার কারণে ওর ইচ্ছাটাই পূর্ণ করলাম। কারণ প্রতিটি বাবা তার মেয়ের জন্যে সব কিছুই করতে পারে, তার ইচ্ছার জন্যে। তো আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, বাবার কাছে প্রতিটা মেয়ে সে রাজকন্যা, তো যতটা পারে ততটা দেওয়ার চেষ্টা করে। তো সেই কারণে ভাবলাম চলো। আর আমাদের বাড়ির কন্ডিশন একটু খারাপ ছিল, সে কারণে হয়তো সেভাবে সবাইকে ডাকতে পারিনি, কিন্তু সেটা না, খুব শিগগিরই সেটা আমরা করব পরের বছর আশা করি। মানে এবার সত্যি খুবই খুবই খারাপ, একটু আমাদের সময়টাও যাচ্ছে, সেখানে ভাবলাম চলো ছোটো করে করা যাক। তো সে কারণে একটু মলে নিয়ে গেছিলাম। তো আমরা গেছিলাম রঙ্গুলিতে, ওখানে গিয়ে ছোট্ট করে সেলিব্রেশন করলাম। ওখানে আমি ছিলাম, তো আমার দেওর ছিল, আমার যা ছিল, তো আমার যা আর 2 ছেলে মেয়ে ছিল, 3 জনে মিলে ওরা কেক কাটলো। সেভাবে কাউকে কিছু ডাকতে পারিনি, বলতেও পারিনি। তো ওখানে ছোট্ট করে সেলিব্রেশন করলো। কারণ সত্যি কথা বলতে বলতে বাধ্য হচ্ছে, কিছুদিন আগে আমাদের একটু দুর্ঘটনা হয়েছে, যেখানে অনেক সমস্যা হয়েছে, তো কিছু মনে করো না। তো এখানেই সেলিব্রেশন করলাম। এখানে দেখতে পাচ্ছ খুব হাসি মজা হচ্ছে, তার ভেতর থেকে একটু খারাপ লাগছে, কারণ সেভাবে কাউকে ডাকতে পারিনি। তো ওখানে তারপরে সবাই বললো কেএফসি খাবো, তো কেএফসি একটা মানে বাকেট একটা অর্ডার করা হয়েছিল, সবাই মিলে আমরা খেলাম, খুব মজা করলাম, এনজয় করলাম। খেতে পারবো না, খাও পুরো বলে একে, দেখেছো হাড়গুলোকেও বাঁচেনি। হাড্ডিগুলো পারলে খেলো না, না আমি খাইনি, আমি আর আমার ঝুমকো খেয়েছি, আমরা হাড্ডি খেতে ভালো, হাড্ডি ছাড়ি না। কেএফসির প্যাকেটটা খেয়ে আমাদের সেভাবে হলো না, তো আবার সবাই ভাবলাম ছোটোর পিৎজা অর্ডার করি। তো পেরি পেরি পিৎজাটা আমরা অর্ডার করেছিলাম, কারণ ওখানে চিকেনের কোনো অপশান ছিল না, নন ভেজ, সরি ভেজ, যাই হোক। তো ওখানে 2টো কোক ছিল, তো আমরা 9 পিসের মনে অর্ডার করেছিলাম। পেরি পেরি চিকেন খুবই টেস্টি ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, দেখতেই পাচ্ছ খুব খুব মজা করলাম, এনজয় করলাম। আর এখানে ওর সঙ্গে আমি একটু বাবানের সঙ্গে একটু মজা করছিলাম, তো খুব চেল্লামেল্লি করছে, মানে ও খুব আনন্দ পাচ্ছিলো। যাই হোক, তো আমি ওর সাথে একটু মজা করলাম। তো ওখানে খাওয়া দাওয়া করে সেভাবে আমাদের পেট ভরেনি, মানে ভরেনি বলতে, তো রাতের ডিনার করবো বলে বেরিয়ে পড়লাম। তো এই জায়গায় চলে এলাম, এটা হচ্ছে আমার ফাইনালি ওখান থেকে বালিতে এলাম একটা রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে। তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম, এই দেখতে হচ্ছে সবাই মিলে বসে পড়েছি। তো খুব এনজয় করছি, একটু হালকা সাউন্ড চলছিল, মিউজিক, সেখানে খুব ভালো লাগছিলো। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া এবার অর্ডার করে দিলাম। তো চলো, কালকে আমাদের কাজের জন্য তো আমরা এখানে বাটার নান আর হচ্ছে হান্ডি চিকেন আর একটা হচ্ছে কড়াই চিকেন অর্ডার করেছিলাম। তো যে সবাই, তো দাদাটা আমাদের খাবারটা সার্ভ করে দিয়ে চলে গেল। তো আমরা ভীষণ খুব মজা করছিলাম। কি দেখাচ্ছিস তখন বল, এটা কি দেখাচ্ছিস? চম্পাহান্ডি, এটা হান্ডি চিকেন, আর চম্পানা, চম্পারানটা এইটা চম্পারান বলছে। হাড়িগুলো দেখ ভাই, কড়াটা দেখ।